আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা ভিটিপি যেটা, হ্যাঁ, ভার্চুয়াল ট্র্যাকিং প্রোটোকল, এটা কিভাবে করে। তো একটু আমি একটু সিনারিওটা আঁকাই। আমি আমার তিনটা সুইচ নিলাম কানেক্টেড। মনে করেন এটা হচ্ছে আমার ঢাকা, এটা হচ্ছে আমার যশোর, আর এটা হচ্ছে আমার খুলনা। ঠিক আছে। তো ঢাকা, যশোর আর খুলনা। আচ্ছা, ঢাকা, যশোর আর খুলনা, ঠিক আছে। এখানে এইটা আমার ঢাকাতে অফিস আছে, ঢাকার অফিসে এই সুইচটা আছে, এখানে যশোরে আছে, এখানে খুলনাতে আছে। তো এখন কি হবে, এখানে আমার এখানে একটা ভিলান করা আছে। যশোরে আমার করা নাই কি আছে, সেটা বড় বিষয় না, কিন্তু খুলনাতে আমার এখানে যে ভিলানটা করা আছে, একই ভিলান আমার এখানেও লাগবে। এখন আমরা কি করব? কারণ কি আমি ঢাকার থেকে খুলনাতে যে ওই যে ভিলানটা করে দিয়ে তারপরে আবার আসবো? এটা কিন্তু কোনো টেকনিক্যাল ভাষা হইতে পারে না যে আমি এখান থেকে ঢাকা থেকে একটা ভিলান করার জন্য আমি খুলনাতে যাব। এইটা করার জন্য আমরা কি ভিটি ইউজ করি, ভার্চুয়াল ট্র্যাকিং প্রোটোকলটা ইউজ করি। যে আমার এখানে যে ভিলানটা ক্রিয়েট করা থাকবে, এখান থেকে আমার এখানে হবে, খুলনাতে আমার অটোমেটিক ভিলেনটা ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু আমার কি যশোরে কোনো ভিলেন ক্রিয়েট হবে না আমি যদি না করতে চাই। তো তাহলে আমি যাই মোডে গেলাম। এখন আমার কি করতে হবে, আমার ভিটিপি মোড গুলো একটু দেখে নিই। এখানে আমার ভিটিপি মোড, যে ভিটিপি মোড আছে, মোড টোটাল মোড আছে তিনটা, হ্যাঁ। সার্ভার, তারপর আছে ট্রান্সপারেন্ট, আর একটা আছে ক্লায়েন্ট। তো সার্ভার কি যার থেকে যাবে, আর ক্লায়েন্ট কি যার কাছে যাবে, আর ট্রান্সপারেন্ট কি মাঝখানে যে আমার কানেক্টিভিটিটা তৈরি মানে আছে, যে সে আছে ট্রান্সপারেন্ট, যে ট্রান্সফার করতেছে। তো আমরা একটু যাই বিটিপি মোড। আমরা যদি দেখি, তাহলে দেখেন বাই ডিফল্ট সবগুলো সুইচ ইনিশিয়াল অবস্থায় সার্ভার অবস্থায় থাকে, সার্ভার মোডেই থাকে, ঠিক আছে। সেখানে কি আছে, ক্লায়েন্ট আছে, সার্ভার আছে, ট্রান্সপারেন্ট আছে। এখন আমি তো এটাই আছে, তাই না? তাই এটা আমি সার্ভার বানাবো। তো আমি যদি সার্ভার করি, দেখেন ডিভাইস মোড অলরেডি বিটিবি সার্ভার, তার মানে কি এটা কিন্তু আগের থেকেই সার্ভার মোডে আছে। তার মানে কি ইনিশিয়াল অবস্থায় প্রত্যেকটা সুইচ তার নিজস্ব সার্ভার মোডেই থাকে। আচ্ছা, এখন আমি যদি আহ, তো দেখি টু শো ইনকমপ্লিট স্ট্যাটাস। স্ট্যাটাস, আচ্ছা, দেখেন আমাদের কিন্তু স্ট্যাটাসটাও দেখাচ্ছে, দেখেন বিটিভি ভার্সন আমার কত ভার্সন, 1 ও 2 দুটোই আছে। বিটিভি ভার্সন রানিং 1 রানিং আছে, বিটিভি ডোমেন নেম, হ্যাঁ, ট্রেনিং মোড ডিসেবলড আছে, দেন এখানে অনেক কিছু আছে। তো আমরা এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমার কনফিগ মোডে যাই। এখানে আমার ডোমেন নেম এবং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। তো বিটিপি ডোমেইন, দেখেন ওটা ডোমেন নেম দিয়ে আইটিবিডি, দেখেন বিটিপি ডোমেন নেম নাল নাল ফাঁকা ছিল, এখন আইটিবিডি হয়ে গেছে। এখন বিটিপি যদি আমি স্টিকার চিহ্ন দিই, দেখেন ডোমেন মোড পাসওয়ার্ড ভার্সন, তাই না?
তো আমি ভার্সনও কিন্তু সেট করতে পারি। তো আমি পাসওয়ার্ডটা সেট করি, ভার্সন আর সেট করবো না, পাসওয়ার্ড দিলাম আইটিবিডি পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো একই কাজ কিন্তু আমার কি করা লাগবে, প্রত্যেকটা সুইচে কিন্তু আমার একই কাজ করা লাগবে, হ্যাঁ, একই ডোমেনের আন্ডারে একই রকম পাসওয়ার্ড। তো আমরা এখানেও ক্রিয়েট করি config t to sorry vtp domain itbd pass itbd। এখানে কিন্তু আমি সার্ভার মোড করছি না, এখানে আমি কি করব, ট্রান্সপারেন্ট মোড, তাই না? তাহলে ভিটিপি মোড করব আমরা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মোডটা অন করে দিলাম। একই কাজ কি করব আমরা, আমাদের খুলনার যে সুইচ আছে, খুলনার সুইচ আমরা একই মোড করব। তাহলে এনাবল কনফিগার মোডে ঢুকলাম, ভিটিপি মোড করব, এটা ক্লায়েন্ট তাই না? ক্লায়েন্ট, আচ্ছা, ভিটিপি ডোমেইন আইটিবিডি ভিটিপি পাসওয়ার্ড কি হবে, আইটিবিডি। ওকে, এখন যদি আমি ডু শো ভিলান, এখানে কি আমার বাই ডিফল্ট কয়টা ভিলান থাকার কথা, পাঁচটা, পাঁচটায় কিন্তু আছে তাই না? তো আমার এখানেও কিন্তু কি পাঁচটা ভিলানই আছে, দেখেন আমি কিন্তু এখানে ভিলান ক্রিয়েট করিনি। টু শো ভিলান, দেখেন এখানেও কিন্তু আমার পাঁচটা ভিলানই আছে। তো আমরা চলেন এখানে একটু ভিলান ক্রিয়েট করি আমরা। তাহলে ভিলান ক্রিয়েট করতে হবে, ভিলান 10, নাম দিলাম না আমি, আবার দিলাম ভিলান 20, ভিলান 30। আমরা তিনটা ভিলেন করলাম তাই না, 200 ভিলেন। যদি দেখি এখন কয়টা ভিলেন ক্রিয়েট হয়েছে, তিনটা ভিলেন ক্রিয়েট হয়েছে তাই না? তো এই তিনটা ভিলেন ক্রিয়েট হয়েছে, এখন তিনটা ভিলেন ক্রিয়েট হওয়ার এই ফলে আমি কি করব, আমি এখান থেকে এখন এখানে পাঠাবো। এখানে কিন্তু আমার কোনো কি ভিলেন নাই, কোনো কিন্তু ভিলেন নাই। তো আমি এই ভিলেনটা আমার, আচ্ছা এখানে একটু চেক করি আমি, আচ্ছা কি 200 ভিলেন যদি দিই, এখানেও দেখেন কোনো ভিলেন নাই। তো কি করব আমি, আমার এখান থেকে এখানে ভিলেনটা আসবে। হুম, তো এখন কি করব আমি, ভিলেনটা আসলো না কেন? কারণ কি আমার এখানে কি ট্রাঙ্ক করা নেই তাই না? আমি কিন্তু ক্লায়েন্ট মোড এখানে করাই আছে। এখন যদি আমি এখানে ট্রাঙ্ক করে দিই তাহলে আমার অটোমেটিক কি ক্লায়েন্টে চলে আসার কথা তাই না? তো আমি এটা ট্রাঙ্ক করি, ট্রাঙ্ক করা নেই কারণ, কারণ কি এখান থেকে কিন্তু আমার কি ভিলেনটা হবে না, জেনারেট হবে না তাই না? তো আমি একটু যাই, কত পোর্ট, ইন্টারফেস এফ 0/1, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, দেখেন এটা হলো। এখন কি আমার এই পাশেও কি ট্রাঙ্ক করা লাগবে। তো আমি এখান থেকে খুলনারটাই করি, খুলনার একজনের বললাম যে তুমি এই কমান্ড এই পোর্টে যে দিয়ে দাও, ঠিক আছে? তাহলে কি করব, কত পোর্ট, ইন্টারফেস F0/1, ওকে, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, ওকে। আচ্ছা, কাজ হচ্ছে এখনো। আমরা যদি ভিলেনটা দেখি আর একবার, কি আমার এখানে কিছু আছে নাকি, দেখেন এখানে কিন্তু আমার কিছু নাই, এখনো ওয়ার্কিং পিরিয়ডে আছে, কাজ করতেছে, এখনো শেষ হয়নি। পরে আবার দিব, তখন দেখি কি হয়।
কাজ শেষ হোক। কাজ চলতেছে, এই পাঁচটা পোর্ট শেষ, এই পোর্টটা কাজ শেষ হয়ে গেলেই আশা করি হয়ে যাবে। হলে আমি কমান্ডটা দিব, দেখি কি হয়। আশা করি কাজ হয়ে যাবে আমাদের। তাহলে ভিলানটা কি? ভিলান হচ্ছে ভিটিবি, সরি ভিটিবিটা কি? ভিটিবি হচ্ছে ভিলান ট্র্যাকিং প্রোটোকল। আমি এক জায়গা থেকে আমার ভিলান কনফিগারেশনটা আমি আরেক জায়গায় পাঠাবো। কিভাবে পাঠাবো? আমি যে ভিটিবির মাধ্যমে পাঠাবো। তো আমার এই পাশে পোর্ট আপ হয়ে গেছে। এখন যদি আমি এটা দিই, দেখেন আমার কিন্তু ভিলেনটা এখনো আসেনি এই পাশে, তাই না? ভিলেনটা এখনো আসেনি, কারণ কি? কারণ আমি পাশে তো কোনো কিছু মোড অ্যাক্সেসই করিনি। তো আমি কি করিনি বলেন তো? আমি এখানে কোনো কোনো ভিলেনই তো আমি এখানে কি করছি, ক্রিয়েট করছি, কিন্তু আমি কার আন্ডারে দিব না দিব আমি কি অ্যাক্সেস করছি কোনো কিছু? তার মানে কি, আমার এখানে যদি আমি ভিলেন করি টু শো ভিলেন, আমি শুধু ওই ভিলেন পর্যন্ত ক্রিয়েট করে রেখে দিছি, আমি কি কোনো পোর্টের সাথে কি করতেছি? এই যে অ্যাক্টিভ আছে, কিন্তু কিসের সাথে কি আছে না আছে কি যাবে ওই পাশে কিছুই তো আমি করিনি, তাই না? তো আমি দেখি, আচ্ছা এখন আমার এইটা এই 20 র্যান্ডারের 30 র্যান্ডার দিয়ে দিই। যদি ভিলেনটা এখন সুইচ পোর্ট করি তাহলে F0 রেঞ্জ দিয়ে দিই। রেঞ্জ F0 2 থেকে 3 রেঞ্জের ভিতর দিলাম। ইনপুট ইন্টারফেস আমার রেঞ্জ, তাই না? তো রেঞ্জ দিব আমি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস VLAN 10। আমার আর দুইটা পোর্ট আছে, তাহলে ওই দুটো করে দিই। রেঞ্জ হচ্ছে আমার ওটা 4 থেকে 5, 4 থেকে 5 রেঞ্জ দিলাম। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড, সরি, অ্যাক্সেস VLAN 20। তাইলে আমার এখানে যদি দেখি আমার এখানে কিছু আসছে কিনা। তো VLAN 200, দেখেন
আমার কিন্তু এই যে চলে আসছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আমার কি আসেনি। আমি যেই অ্যাক্সেস এই যে করছি সেই তখনই কিন্তু আমার কি এপাশে চলে আসছে। তো এভাবে আমরা আসলে বিটিভিটা করি। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন।